সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সকলকে শুভেচ্ছা স্বাগতম। আমি বেদান্ত হলদার, প্রভাষক জীববিদ্যা বিভাগ, সরকারি সিরাজউদ্দিন মেমোরিয়াল কলেজ, মডেলগঞ্জ, বাগেরহাট। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো বন্ধুরা, আজকে তোমাদের আমি একাদশ শ্রেণীর জীববিদ্যা প্রথম পত্রের ডিএনএর অনুলিপন কৌশল নিয়ে আলোচনা করব। তা তোমরা একটা ছবি লক্ষ্য করো। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি মইয়ের মতো অংশ আছে, যেটা আগের ক্লাসে তোমরা দেখেছো। একটা ডিএনএ, এবং সেটা ডান পাশে একটা ছবি আছে যেটা পেঁচানো ঘুরানো সিঁড়ির মতো। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে মইয়ের যে মাঝখানে যে ধাপগুলো ছিল, সেখানে ছিল, আমরা আগেই বলেছিলাম যে কিছু নাইট্রোজেন ক্ষারক বা নাইট্রোজেন বেচ আছে, যেগুলো তোমার বিভিন্ন রকম বন্ড দিয়ে, ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড দিয়ে যুক্ত ছিল। যেমন গুয়ানিনের সাথে সাইটোসিন, যেটা ট্রিপল বন্ড ছিল, সাইটোসিনের সাথে গুয়ানিন ট্রিপল বন্ড, থাইমিনের সাথে অ্যাডিনিন ডাবল বন্ড, গুয়ানিনের সাথে সাইটোসিন সেখানে ট্রিপল বন্ড, অর্থাৎ ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড ছিল। পরে আরেকটা ছবি তোমরা লক্ষ্য করো, যে ডান দিকে দেখো দ্বিসূত্রক ডিএনএ আছে, এবং ডিএনএ একটা জায়গায় তোমার পাক খুলে গেছে, এবং নতুন করে তোমার বাম দিকে দেখো নতুন করে একটি ডিএনএ থেকে তোমার অনুরূপ দুটি ডিএনএ সৃষ্টি হচ্ছে। এখানেও একটা ছবি তোমরা দেখেছো যে একটি ডিএনএ দুটো অংশ, অর্থাৎ সূত্রক দুটো আলাদা হয়ে গেছে, মাঝখানে তোমার একটা এনজাইম, হেলিকেজ এনজাইমের সাহায্যে তোমার সূত্রক দুটি আলাদা হয়ে যাবে, এবং এখান থেকে নতুন করে দুটো ডিএনএ তৈরি হবে। তা এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিটা নিয়ে আমরা বোর্ডে তোমাদের সাথে এখন আলোচনা করব। তো বন্ধুরা, আজকে আমরা ডিএনএ এর অনুলিপন নিয়ে আলোচনা করছি। তা তোমরা জানো যে ডিএনএ অনুলিপন, এই অনুলিপনটা তিন প্রক্রিয়া হয়ে থাকে, অর্থাৎ তিনভাবে ডিএনএ অনুলিপন হয়ে থাকে। এক নম্বরে হচ্ছে তোমাদের সংরক্ষণশীল পদ্ধতি, দুই অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি, তিন হচ্ছে বিচ্ছুরণশীল পদ্ধতি। তা বন্ধুরা, আজকে যে আমরা অনুলিপন কৌশল নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। তো অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে যে ডিএনএ অনুলিপন, অর্থাৎ অনুলিপনটা কি, একটা ডিএনএ থেকে আরো বেশি ডিএনএ সৃষ্টি, অর্থাৎ একটি ডিএনএ থেকে দুইটা করে ডিএনএ সৃষ্টি। তো সেখানে যে দুটো আমরা আগেই পেয়েছিলাম যে দুটো সূত্রক আছে, এই সূত্রকটির অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে একটা সূত্রক হবে পুরাতন, একটা সূত্রক হবে নতুন। তাহলে এখানে যে মাতৃ ডিএনএ বা মাদার্স ডিএনএ এর একটি সূত্রক কিন্তু অনুরূপ থাকবে, সেজন্য এটাকে আমরা বলছি অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। তা বন্ধুরা, এই যে ডিএনএ অনুলিপন কৌশল, এটা কিন্তু একটা জটিল প্রক্রিয়া। এই অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়ায় যে ডিএনএ অনুলিপনের যে ধাপ সমূহ, তাকে আমরা 7টা ভাগে ভাগ করতে পারি। কয়টা ভাগে? 7টা ভাগে। প্রথমে দেখো তোমরা যে উৎপত্তি স্থান শনাক্তকরণ, দুই আছে তোমার মাতৃ ডিএনএ এর পাক খোলা বা মাদার্স ডিএনএ এর পাক খোলা, 3 নম্বর আছে একক সূত্রের স্থায়িত্ব লাভ, 4 নম্বর আছে অনুলিপন ফর্ক গঠন, 5 নম্বরে আছে তোমার সূচনা বিন্দুতে আরএনএ প্রাইমের যুক্তকরণ, 6 নম্বরে আছে অপত্য ডিএনএ শৃঙ্খল বিবর্তন বা প্রলম্বন, আর 7 নম্বরে আছে খণ্ডিত অংশের জোড় সৃষ্টি, আর হচ্ছে অনুলিপন শনাক্তকরণ। তো এ নিয়ে আমরা এক এক করে আমরা আলোচনা করি। বন্ধুরা, তোমরা খাতা কলম বের করে ফেলো অতি সত্বর। তা প্রথমেই যে উৎপত্তি স্থান শনাক্তকরণ, তোমরা একটা মইয়ের মতো অংশ দেখতে পাচ্ছ, এখানে 5 প্রান্ত, এটা শেষ হচ্ছে 3 প্রান্ত, এটা 3 প্রান্ত দিয়ে শুরু, অন্য একটি সূত্র, 5 প্রান্ত হচ্ছে শেষ। অর্থাৎ এবার এই ডিএনএ অনুলিপনের জন্য একটা সুনির্দিষ্ট স্থান থেকে পাক খুলতে শুরু করে, একটা উৎপত্তি স্থান, একটা বুদবুদের ন্যায় অংশ সৃষ্টি হয়। এখান থেকে একটা বুদবুদের ন্যায়, যে কোনো জায়গা থেকে বুদবুদের ন্যায় অংশ সৃষ্টি হতে পারে। অর্থাৎ একে রেপ্লিকেশন অরিজিন উৎপত্তি। এখন এই অরিজিন একটি করে ক্ষারক জোড় মুক্ত করে, এই তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু ক্ষারক জোড়, যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এটি অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, অ্যাডেনিন, এভাবে কিন্তু প্রত্যেকটা আছে, এ টি জি সি সি জি, এভাবে কিন্তু ক্ষারক জোড় রয়েছে। তাহলে যে জায়গা থেকে বুদবুদের ন্যায় অংশ সৃষ্টি হবে এবং ক্ষারক জোড় মুক্ত হবে, সেই অংশটাকে আমরা বলবো কি? ওরি, ও আর আই, ওরি, সেটাকে বলবো আমরা ওরি। তাহলে এই এখানে দেখো যে এই একটা অংশে কিন্তু ক্ষারক জোড় মুক্ত হয়েছে এবং বুদবুদের ন্যায় একটা অংশ সৃষ্টি হয়েছে। আর এভাবে কিন্তু পাক খুলতে থাকে,
যখন পাক খুলে যাবে, যেমন এখানে দেখো যে পাক খুলতে শুরু করেছে, দুই পাশ আলাদা হয়ে গেছে। যে অংশটুকু পাক খুলে যাবে সেই যে অংশটুকু সেটাকে আমরা বলবো টেমপ্লেট বা সাস। কি বলবো? টেমপ্লেট বা সাস বলবো আমরা, সাস, যার অনুরূপ কি ডিএনএ সৃষ্টি হবে। তাহলে এই সাসকে বা টেমপ্লেটকে মূল তোমার টেমপ্লেটকে ব্যবহার করে আমরা ডিএনএ এর অনুলিপনটা শুরু হবে। এরপরে দেখো মাতৃ ডিএনএ পাক খোলা। মাতৃ ডিএনএ পাক খোলাকে আমরা কি বুঝবো? যে ক্ষারক জোড় মুক্তকরণ। ওরি অংশের সাথে প্রারম্ভিক প্রোটিন যুক্ত হবে, প্রারম্ভিক প্রোটিন যুক্ত হয়ে যৌগ গঠন করবে এবং এ সময় হেলিকেজ এনজাইমের প্রভাবে উক্ত স্থানের কি ক্ষারক জোড় মুক্ত হয়ে অর্থাৎ সূত্রক দুটো আলাদা হয়ে যাবে এবং হেলিক্স দুটি কিন্তু পৃথক হয়ে পড়বে। এখানে দেখছো যেখানে একটা হেলিকেজ এনজাইম, এই এনজাইমের প্রভাবে সূত্রক দুটি কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। এখানে তোমরা ছবিটা একটু লক্ষ্য করো, এই যে হেলিকেজ এনজাইমের প্রভাবে এখান থেকে আস্তে আস্তে এখানে জোড় ভেঙে যাবে, এই জোড় ভেঙে যাবে, এভাবে জোড় ভেঙে 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 সামনের দিকে অগ্রসর হবে, অর্থাৎ হেলিক্স দুটি পৃথক হয়ে পড়বে। তো বন্ধুরা, তাহলে আমরা বুঝলাম যে এখানে কে কোন এনজাইম? হেলিকেজ এনজাইম। তাহলে প্রথমত হচ্ছে একটা জায়গায় বুদবুদের ন্যায় অংশ সৃষ্টি হবে, সেটাকে আমরা বলছিলাম ওরি। এই ওরি অংশের এখানে তোমার দেখো প্রারম্ভিক প্রোটিন যুক্ত হবে, এরপরে হেলিকেজ এনজাইমের প্রভাবে এই পাক খুলে যাবে এবং সূত্রক দুটো আলাদা হয়ে যাবে। আস্তে 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 এখানে সূত্রক দুটো আলাদা হয়ে যাচ্ছে। এরপরে দেখো যে অনুলিপন, যে তোমার ফর্ক গঠন ও না একক সূত্রের স্থায়িত্ব লাভ। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এই সূত্রক দুটো আলাদা হয়ে গেছে, কিন্তু সূত্রক দুটো আবার জোড়াও লেগে যেতে পারে। তো বন্ধুরা, তা জোড়া যাতে না লাগে, পুনরায় যাতে ওরা জোড়া লেগে না যায়, অর্থাৎ ক্ষারক যাতে আবার পুনরায় জোড়া না লাগে, এজন্য এখানে একটা প্রোটিন এসে হাজির হবে, যে প্রোটিনটি তোমার এই ডিএনএ সূত্রক দুটোকে আর জোড়া লাগাতে দিবে না। সেই প্রোটিনটার নাম হচ্ছে এসএসবিপি। এসএসবিপি অর্থাৎ আমরা পূর্ণাঙ্গভাবে এটাকে বলতে পারি সিঙ্গেল স্ট্যান্ডার্ড বাইন্ডিং প্রোটিন। সিঙ্গেল স্ট্যান্ডার্ড বাইন্ডিং প্রোটিন, অর্থাৎ এই প্রোটিনটি সূত্রক দুটিকে আলাদা থাকতে সাহায্য করে। তা বন্ধুরা, এবার তোমরা আসো অনুলিপন ফর্ক, তোমার ফর্ক গঠন। অনুলিপন ফর্ক গঠন। অনুলিপন ফর্কটা কি, যে কিভাবে এটা গঠিত হয়? অর্থাৎ এই ওরি অঞ্চলের দুই পাশে ক্ষারক জোড় খুলে, এই ক্ষারক জোড় খুলে আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হচ্ছে। অনুলিপন প্রারম্ভের শুরুতে ফর্কটা একমুখী হতে পারে, আবার ফর্কটা দ্বিমুখী হতে পারে। মনে করো এই জায়গাটা যদি এদিকেও খোলে এদিকেও খোলে, তা দেখো যে এই অংশটা যে একটা ওয়ের মতো অংশ সৃষ্টি হচ্ছে এবং একটা চোখের মতো সৃষ্টি হচ্ছে, চোখ, যেটাকে বলা হয় রেপ্লিকেশন আই বা অনুলিপন চোখ। তাহলে যদি দুই দিকে হয়, একদিকে হলে আবার দুই দিকে হচ্ছে, দেখবে এদিকেও খুলবে এদিকেও খুলবে, অর্থাৎ একটা চোখের মতো গঠন সৃষ্টি হয়ে যাবে। এখান থেকে এরকম হতে পারে, এখান থেকে এরকম হতে পারে, অর্থাৎ চোখের মতো গঠন সৃষ্টি হয়, যেটাকে আমরা বলবো অনুলিপন আই। তা বন্ধুরা, এরপরে আমরা যে সূচনা বিন্দুতে আরএনএ প্রাইমার যুক্তকরণ। তা সূচনা বিন্দুতে কিভাবে আরএনএ প্রাইমার যুক্ত হবে? তা বন্ধুরা, এ বিষয়ে তোমরা দেখো যে ডিএনএ পলিমারেজ এনজাইম দ্বারা ডিএনএ সংশ্লেষণের জন্য একটি মুক্ত তিন প্রান্ত বিশিষ্ট হাইড্রোক্সিল গ্রুপ দরকার। তিন প্রান্ত বিশিষ্ট ওএইচ গ্রুপ, এটুকু আমার দরকার যদি ডিএনএ আমাদের সংশ্লেষণ করতে হয়, আমাদের যদি অনুলিপন করতে হয় এবং প্রয়োজন, এজন্য সূচনা বিন্দুতে আরএনএ প্রাইমার যুক্ত হওয়ার প্রয়োজন পড়ে। যেখানে আমরা সূচনা বিন্দুতে আমাদের আরএনএ প্রাইমার কি হবে? যুক্ত হওয়ার প্রয়োজন পড়ে। আরএনএ প্রাইমার মুক্ত তিন প্রান্ত বিশিষ্ট হাইড্রোক্সিল অংশের সাথে নিউক্লিওটাইড যুক্ত করে ডিএনএ সংশ্লেষণটা শুরু হবে। তা বন্ধুরা, যে এই যে তিন প্রান্ত বিশিষ্ট হাইড্রোক্সিল গ্রুপ, এই যে একটা সূত্রক, এই সূত্রকের সাথে নিউক্লিওটাইড, আমরা আগেই বলেছিলাম যে ডিএনএ গঠিত হয় নিউক্লিওটাইডের পলিমার। অসংখ্য নিউক্লিওটাইড একত্রিত হয়ে গঠন করে হচ্ছে তোমার কি ডিএনএ। তাহলে ছোট ছোট যে খণ্ডগুলো একের পর এক যুক্ত হয়ে গঠন করেছে তোমার এই ডিএনএ। তাহলে ক্ষুদ্র অংশটাকে আমরা বলবো নিউক্লিওটাইড। অর্থাৎ আমরা আগে জানছিলাম ফসফেট সুগার, এখানে ছিল ক্ষারক, যেমন ফসফেট সুগার, ক্ষারক হচ্ছে তোমার অ্যাডেনিন।
আবার এখানে তোমার ফসফেট, এখানে ছিল সুগার, এখানে মনে করো গুয়ানিন, তাহলে এখানে ডাবল বন্ড টি, এই পাশেও কিন্তু অনুরূপ ফসফেট, এখানে সুগার ফসফেট। তাহলে এই যে অংশটা ফসফেট সুগার আর ক্ষারক, এটাকে আমরা বলছিলাম কি নিউক্লিওটাইড। তা বন্ধুরা অপত্য ডিএনএ, এরপরে দেখো যে সূচনা বিন্দুতে আরএনএ প্রাইমার যুক্ত করছে, অপত্য ডিএনএ শৃঙ্খল বিবর্তন। তা কিভাবে এই অপত্য ডিএনএ শৃঙ্খলটা বিবর্তন হবে? অর্থাৎ ডিএনএ সূত্রের সাথে আরএনএ প্রাইমার যুক্ত হওয়ার পর সেটি তোমার 5 থেকে 3 মুখী অবস্থায় অবস্থান করে। এখন প্রাইমারের ওএসের প্রান্তের সাথে একটি করে ডিএনটিপি, অর্থাৎ এখানে ডিএ, ডিটি, তোমার ডিজি ও ডিসি এসে পরস্পর যুক্ত হয়, একটার পর একটা যুক্ত হতে থাকে। এবং ডিএনএ পলিমারেজ 3 প্রতি উন্মুক্ত 3 প্রান্ত ওএস প্রান্তের সাথে একটি তোমার নিউক্লিওটাইড যুক্ত করে আস্তে 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 সামনের দিকে অগ্রসর হয় এবং এসএসবিপি সরিয়ে অনুলিপের ফরকে ফরকে কি অগ্রসর হচ্ছে। তাহলে এসএসবিপি কে সরিয়ে দিচ্ছে, অর্থাৎ এই সিঙ্গেল স্ট্যান্ডার্ড বাইন্ডিং প্রোটিনকে। হেলিক্স দুটি বিপরীতমুখী ভাবে অবস্থিত হয় একটি ফর্কে অবিরাম ভাবে কিন্তু কিন্তু কি নিউক্লিওটাইড যুক্ত হতে থাকে, একটার পর একটা কিন্তু নিউক্লিওটাইড, এই যে নিউক্লিওটাইড 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 এভাবে কিন্তু একটা যে যুক্ত হতে থাকে। এখান থেকে পাক খুলতেছে আর এটা যুক্ত হচ্ছে। তাহলে যুক্ত হলে আমার কি একটার পর একটা নিউক্লিওটাইড যদি যুক্ত হয় তখন সেটা কিন্তু আস্তে 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 সেটা কি হচ্ছে, লম্বা হচ্ছে। এই সূত্রটাকে আমরা বলতে পারি অগ্রগামী সূত্র বা কি লিডিং স্ট্যান্ড। লিডিং একটাকে আমরা বলবো লিডিং স্ট্যান্ড, আরেকটাকে আমরা বলবো ল্যাগিং স্ট্যান্ড। এভাবে কিন্তু সূত্র দুটো সামনের দিকে অগ্রসর করবে। এবং হেলিক্স তোমার দ্বিহেলিক্স গঠন করে বলে এটা ধীর গতি বা সংশ্লেষণ তোমার খন্ডে খন্ডে যুক্ত হতে থাকে। অনেকগুলো খণ্ড যখন একসাথে যুক্ত হবে তখন সেই খণ্ডকে আমরা বলি কি ওকাজাকি খণ্ড। ওকাজাকি ওকাজাকি অনেকগুলো খণ্ড যখন একের পর এক যুক্ত হবে তখন সেটাকে আমরা বলবো একের পর ওকাজাকি খণ্ড। এভাবে কিন্তু আস্তে আস্তে সূত্র কিন্তু লম্বা হতে থাকে। এরপরে আর ওকাজাকি খণ্ড ডিএনএ সূত্রটি ধীরগতি সূত্র বলে, এটাকে আমরা বলবো ল্যাগিং সূত্র। যে এই যে ওকাজাকি খণ্ড, একটা খণ্ড, এখানে আরেকটা খণ্ড, এখানে একটা খণ্ড, এখানে একটা খণ্ড, এটা কিন্তু ধীর গতি সম্পন্ন সূত্র, সেটাকে সেজন্য আমরা বলছি এটাকে ল্যাগিং স্ট্যান্ড। আর যেটা দ্রুত চলে একের পর এক দ্রুত লম্বা হয়ে এখান থেকে সূত্রটি এই যে নতুন একটা সূত্র বের হয়ে আসবে, তোমার এই যে সূত্র এটা তৈরি হচ্ছে এই সূত্রটাকে আমরা বলবো লিডিং স্ট্যান্ড। খণ্ডিত অংশের জোড় সৃষ্টি করি, এরপরে লাস্টে আমাদের আছে দেখো খণ্ডিত অংশের জোড় সৃষ্টি ও অনুলিপন শনাক্তকরণ। এবার জোড় মানে কি, অর্থাৎ যুক্ত হওয়া। যে ডিএনএ আকৃতি অনেক লম্বা হওয়ায় একাধিক স্থানে অনুলিপন শুরু হতে পারে, অর্থাৎ এখানে শুরু, এখান থেকে যদি একটা ওরি সৃষ্টি হয়, এখানে যদি একটা ওরি সৃষ্টি হয়, এখানে যদি তোমার একটা ওরি সৃষ্টি হয়, সেক্ষেত্রে এখানে অনুলিপন হতে পারে, এখানে অনুলিপন হতে পারে, এখানে অনুলিপন হতে পারে। অর্থাৎ একটা ডিএনএ একাধিক জায়গাও কিন্তু কি হতে পারে, অনুলিপন হতে পারে। অর্থাৎ ধীরগতি সূত্রে খণ্ডে খণ্ডে অনুলিপন ঘটবে। যে খণ্ডে খণ্ডে বলতে যে এটা তোমার ধীরগতি সূত্র এখানে খণ্ডে, এখানে খণ্ড করতে পারে, এখানে করতে পারে, অর্থাৎ খণ্ডে খণ্ডে এখানে অনুলিপন ঘটতে পারে। অর্থাৎ এরপরে দেখো এরূপ খণ্ডগুলো লাইগেজ এনজাইমের প্রভাবে যুক্ত হবে। তোমরা জানো যে রেস্ট্রিকশন এনজাইমের প্রভাবে ডিএনএ কে কি করা হয়, যে তোমার কর্তন করা হচ্ছে। অর্থাৎ প্লাজমিড আছে, প্লাজমিডের নির্দিষ্ট অংশে কিন্তু কি করা হয়, কর্তন করা হয়, আর লাইগেজ এনজাইমের সাহায্যে ডিএনএ কি করে জোড়া লাগানো হয়। তো এভাবে দেখো অনুলিপন ঘটবে এবং লাইগেজ এনজাইমের প্রভাবে যুক্ত হয়ে অপত্য ডিএনএ উৎপন্ন করবে। একটা সময় এসে আরএনএ প্রাইমারটা খুলে যাবে এবং ডিএনএ উৎপন্ন হবে এবং সেই ডিএনএটি কুণ্ডলী আকার ধারণ করবে। এভাবে কিন্তু আমার কি হবে, ডিএনএ অনুলিপন প্রক্রিয়াটা শুরু হবে। এই পর্যায়ে তোমরা দেখো যে ডিএনএ অনুলিপন কেন প্রয়োজন। ডিএনএ অনুলিপন না হলে তোমার কি হতো, আমরা জানি এই ডিএনএ যে জিন, আমরা জানি এই জিনের গঠনের একক হলো ডিএনএ। জিনের মাধ্যমে জীবের বৈশিষ্ট্যগুলো পিতামাতা থেকে সন্তান সন্ততিতে স্থানান্তরিত হয়। তাহলে ডিএনএ যদি তোমার সেই অনুলিপনই না হতো তাহলে কিন্তু এক বংশ থেকে আর এক বংশে কিন্তু
এই যে বৈশিষ্ট্যগুলো আছে জিনের মাধ্যমে যেত না। আরএনএ সর্বদাই আমাদের আরএনএ রাইবোনিউক্লিক অ্যাসিড সর্বদাই কিন্তু ডিএনএ থেকে সৃষ্টি হয়। আমরা জানছি যে ডিএনএ দ্বিসূত্রক আর আরএনএ হচ্ছে একসূত্রক। এই ডিএনএ থেকেই কি সৃষ্টি হবে? আরএনএ সৃষ্টি হবে। আর জিনের মাধ্যমে যে জীবের যে ফিনোটাইপ, এই ফিনোটাইপগুলো কিন্তু প্রকাশ পাবে। তাহলে বন্ধুরা ফিনোটাইপটা কি আমরা একটু আলোচনা করি। জীবের বাহ্যিক বৈশিষ্ট্যকে আমরা বলি ফিনোটাইপ। এই যে আমার চুলের রং কালো, এটা ফিনোটাইপ। আমার গায়ের রং মনে করো ফর্সা, এটা ফিনোটাইপ। আমার দাঁতের রং সাদা, এটা একটা ফিনোটাইপ। যদি কারো গায়ের রং কালো হয়, এটা তার ফিনোটাইপ। তাহলে ফিনোটাইপকে প্রকাশের জন্য যে জিন যুগল দায়ী তাকে আমরা বলা হয় জিনোটাইপ। তাহলে এই যে ফিনোটাইপ, এই ফিনোটাইপকে প্রকাশের জন্য কিন্তু কি দরকার? এই ডিএনএ দরকার আর জিন দরকার। সংরক্ষণশীলের কারণে দুটি প্রজন্মের তোমার ফিনোটাইপে ব্যাপকভাবে তোমার পার্থক্য প্রকাশ পায় না। কারণটা হচ্ছে এই জায়গায় বন্ধু, যেহেতু এখানে যে তোমার দুটো ডিএনএ সৃষ্টি হবে, এই ডিএনএ একটি সূত্রক, এই যে সূত্রকটা আবার দেখতে পাচ্ছ, এই সূত্রকটা এটা কিন্তু কি মাদার্স ডিএনএ বা মাতৃ সূত্রক। একটি সূত্রক কিন্তু হুবহু মায়ের থেকে আসবে। আর নতুন যে সূত্রকটা এই যে সৃষ্টি হচ্ছে, আবার এই যে সৃষ্টি হচ্ছে, এটা কিন্তু কোথা থেকে আসবে? নতুন করে সৃষ্টি হবে। অর্থাৎ কিছু নিউক্লিওটাইড খণ্ড একত্রিত হয়ে আস্তে 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 তোমার এই সূত্রকটা গঠন করবে। তা আমরা এখানে দেখছিলাম যে ছোট ছোট খণ্ডগুলো একত্রিত হয়ে লম্বা একটা সূত্রক সৃষ্টি হয়েছে। এই খণ্ডকে আমরা বলছিলাম ওকাজাকি খণ্ড। কি খণ্ড? ওকাজাকি খণ্ড। তাহলে আমরা যে ডিএনএ অনুলিপন কৌশল সম্পর্কে বন্ধুরা জানলাম। তোমরা গত ক্লাসে তোমার ডিএনএ গঠন ও কাজ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তা যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমার পরবর্তী ক্লাসে তোমরা করো এবং মনোযোগ সহকারে পড়ো, বাড়িতে থেকো। তা আমরা ক্লাসের শেষে চলে আসছি বন্ধুরা। তোমরা একটু বাড়ির কাজ তোমাদের আমি দিয়ে রাখবো। তোমরা বাড়িতে বসে এই যে ডিএনএ অনুলিপনের যে চিত্র, এই যে চিত্রগুলো আছে তোমরা একটু অঙ্কন করবে। কারণ পরীক্ষার সময় যদি তোমাদের প্র্যাকটিস না থাকে কোনোভাবেই কিন্তু অঙ্কন করতে পারবে না। প্রথমত একটা দেখো আমরা অঙ্কন করেছি একটা ডিএনএ, একটা বইয়ের মতো অংশ। তারপরে একটা অংশে আমাদের উৎপত্তি স্থান অর্থাৎ পাক খুলে গেছে, যেটাকে আমরা বলছিলাম ওরি। পাক খুলে যাওয়ার পর এখানে একটা হেলিকেজ এনজাইম আসছে, যার সাহায্যে তোমার এই যে বন্ডগুলো, যে ক্ষারক যোগগুলো মুক্ত হয়েছে। মুক্ত হয়ে যাওয়ার পরে সেখানে কিছু এসএসবিপি অর্থাৎ সিঙ্গেল স্ট্যান্ডার্ড বাইন্ডিং প্রোটিন, অর্থাৎ সেখানে কিছু প্রোটিন যুক্ত হয়েছে যেন সূত্রক দুটি আবার জোড়া না লাগে। তারপরে সেখানে আরএনএ প্রাইমার যুক্ত হয়েছে। আরএনএ প্রাইমারের সাথে একটা তিন প্রান্ত বিশিষ্ট হাইড্রক্সিল গ্রুপ যুক্ত হয়েছে। ওই হাইড্রক্সিল গ্রুপের সাথে কিছু নিউক্লিওটাইড খণ্ডগুলো একত্রিত হয়ে আস্তে 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 ডিএনএ এর প্রলম্বন শুরু হয়েছে। তাহলে যে অংশটা দ্রুত ঘটছে সেটাকে আমরা কি বলছি? যে তোমার লিডিং স্ট্যান্ডার্ড। আর যে অংশটা তোমার খণ্ড খণ্ড ছোট 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 খণ্ড একের পর এক আস্তে আস্তে যুক্ত হয়েছে, সেটাকে আমরা বলছি কি ল্যাগিং স্ট্যান্ড বা ধীর গতি সম্পন্ন সূত্র। এভাবে কিন্তু ডিএনএ অনুলিপন শুরু হয় এবং এই প্রাইমারকে এক সময় সরিয়ে দিয়ে এই এসএসবিপি কেও সরিয়ে দেয়। এরপরে আমরা একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ সৃষ্টি করি। অর্থাৎ এই ডিএনএটি একটি সূত্রক মায়ের মতো এবং আরেকটি সূত্রক হচ্ছে কিসে? নতুন। সেজন্য একে আমরা বলবো অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে ডিএনএ অনুলিপন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবার সুস্থতা কামনা করে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।